হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজ বা ফেসবুক মনিটাইজেশন পাবে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? মাত্র দুটো সেটিংস আপনারা চেক করবেন। চেক করার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের পেজ বা প্রোফাইলটা মনিটাইজেশন হবে কিনা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের পেজে অথবা চ্যানেলে আপলোড করে থাকি। সুতরাং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমাদের যে পেজটি আছে ফেসবুক পেজ, সেই পেজটি আমরা এখন ওপেন করব। তো আমি আমার ফেসবুক পেজটি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। চলে আসার পরে এই যে প্রোফাইল পিকচারটা আছে, এই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে etc.mahfuz এই লেখাটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আপনার স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখবেন আদার্স নামে অপশান আছে এবং পাশে সি অল, এই সি অলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনার পেজ বা প্রোফাইলে যতগুলো অপশান ইজিবল হয়েছে সবগুলো অপশান কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন লেখা আছে পেজ রিকমেন্ডেশন। এই পেজ রিকমেন্ডেশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসলো। চলে আসার পরে এখানে দেখেন লেখা আছে রিকমেন্ডেবল। তার মানে হচ্ছে ফেসবুক আমাদের এই পেজটি কিন্তু পাবলিকের সামনে নিয়ে যাচ্ছে, যাতে করে পাবলিক আমাদের ভিডিওগুলো দেখে, সেরকম একটা নোটিফিকেশন কিন্তু আমাদের এখানে দিয়ে রাখছে। আর আমার এখানে দেখেন সবুজ হয়ে আছে। আপনাদের এখানে যদি সবুজ না হয়ে থাকে এবং এই রিকমেন্ডেবল যদি লেখা যদি না হয়ে থাকে, যদি ক্রস চিহ্ন আসে, তাহলে কিন্তু আপনাদের এই পেজটা মনিটাইজেশন হবে না। আর কি কারণে মনিটাইজেশন হবে না সেটাও কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনার পেজের ভিতরে দিয়ে দেবে। এখন আপনি ভাবছেন কি কি জিনিস করলে আমার এই পেজটে ক্রস চিহ্ন থাকবে। তার ভিতরে হচ্ছে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনি যদি ভিডিও না ছাড়েন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওতে ভায়োলেশন আসবে। আর ভায়োলেশন আসলে আপনার এখানে কিন্তু ক্রস চিহ্ন থাকবে, এই পেজ কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না। ফেসবুকের গাইডলাইনটা আপনি ভালো করে যদি পড়েন, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনার ব্যক্তিগত কন্টেন্ট কিন্তু এখানে থাকতে হবে। কোনো রকম মিউজিক কিন্তু ভায়োলেশন মিউজিক কিন্তু আপনি এখানে দিতে পারবেন না, কোনো রক্তপাত কিন্তু আপনি এখানে দিতে পারবেন না, বা এরকম অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনি এখানে দিতে পারবেন না। দিলেই কিন্তু আপনার এখানে ভায়োলেশনটা চলে আসবে। আর যদি ভায়োলেশন চলে আসে, তাহলে কিন্তু এই পেজ আপনি কখনো মনিটাইজেশন করতে পারবেন না। তো এক নম্বরে এটা দেখালাম, আমরা এখন 2 নম্বরটা দেখাবো। তো 2 নম্বরটা দেখানোর পর একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে দেখেন এখানে লেখা আছে পেজ স্ট্যাটাস। এই পেজ স্ট্যাটাসের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে etc.mahfuz। এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে আমার এই পেজে কোনো রকম প্রবলেম কিন্তু নাই। আমি খুব সহজেই ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি আমার ফুলফিল হয়ে যায়, ফ্লাপ হয়ে যায়, তাহলে কিন্তু আমি এটাকে মনিটাইজেশন করতে পারবো। তো এখনও যেহেতু আমার ফেসবুকের কর্তৃপক্ষ যে অপশনগুলো দিয়েছে আমার পেজটাকে মনিটাইজেশন করার জন্য, সেগুলো এখনও ফুলফিল হয় নাই, যে কারণে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। এবং নিচে দেখেন লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু, মানে আমার পেজে কোনো রকম কোনো প্রবলেম নাই। এবং নিচে দেখেন আরও লেখা আছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। আমার এই পেজে কোনো রকম ভায়োলেশন কিন্তু নাই। কারণ হলো একটাই, আমি কিন্তু কোনো রকম কোনো মিউজিক ব্যবহার করি না, কারোর কোনো ভিডিও কিন্তু আমি এখানে ব্যবহার করি না। আমি সম্পূর্ণ আমার নিজের তৈরি ভিডিও কিন্তু আমি এখানে আপলোড দিই। এই কারণে কিন্তু আমার এখানে কোনো ভায়োলেশন কিন্তু ফেসবুক দেয় নাই। এখন আপনার পেজটা সম্পূর্ণ ঠিকঠাক আছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আমার পেজে কোনো কিছু মনিটাইজেশন হয়েছে কিনা? তো আমরা এখন এখান থেকে একটু ব্যাক বাটন প্রেস করে ব্যাগে আসব। ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে এখানে উপরে দেখেন লেখা আছে মনিটাইজেশন। এই মনিটাইজেশনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের এখানে চলে আসলো, ইওর আর্নিং অফ $0। তো আমি এখানে যেহেতু এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করি নাই, এখানে কিন্তু আপনার এই জন্য এখানে কিন্তু আমার লাল চিহ্নটা দেখাচ্ছে। আমি যদি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতাম, তাহলে কিন্তু এই লাল চিহ্নটা আমার দেখাতো না। তারপর একটু নিচে আসেন। নিচে আসার পরে দেখেন আমার এখানে কিন্তু সবগুলো অপশন চলে আসলো। স্টারটা কিন্তু মনিটাইজেশন হয়েছে। চাইলে কিন্তু আমি স্টার থেকে
আর্নিং করতে পারবো। তারপর অ্যাডঅনস, রিলস, বোনাস, ইনস্টাগ্রাম, তারপর সাবস্ক্রিপশন, এগুলো এখনও লক করা আছে, যে কারণে আমার কিন্তু টাকা ইনকাম হচ্ছে না। ফেসবুক যখন মনে করবে যে না এগুলো আনলক করার সময় হয়েছে, টাকা ইনকাম করার সময় হয়েছে, তখন কিন্তু অটোমেটিক্যালি এগুলো আনলক হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সতর্কতার সহিত যদি এই পেজ বা ফেসবুক প্রোফাইলটা ফেসবুকের গাইডলাইন অনুযায়ী পরিচালনা করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফিজ।